হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের সকলের মনের আশা পূরণ করলো ফেসবুক কিন্তু ইতিমধ্যে একটা আপডেট চলে এসেছে। আপডেটটা হলো ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল। আপনি ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলটি কী করতে পারবেন এবং ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলের কাজ কি সব বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আজকে থেকে কিন্তু অর্থাৎ আজ থেকে কিন্তু আমাদের আর ফেক আইডি খুলতে হবে না। আজ থেকে আমাদের কিন্তু আর ফেক আইডি খুলতে হবে না। আগে আমরা কী করতাম, কোনো একটা অ্যাকাউন্টের দরকার হলে কিন্তু সেটা লগ আউট করে আমরা আরেকটা ফেক আইডি খুলতাম, যাতে আমাদের পরিবারের লোকজন জানতে না পারে। এখন থেকে আপনি একটি অ্যাকাউন্ট থেকে 5টি অ্যাকাউন্ট খুলতে পারবেন। অর্থাৎ আপনি 5টি অ্যাকাউন্ট থেকে অর্থাৎ এক জায়গায় আপনার বন্ধুবান্ধবকে রাখতে পারেন, অন্য জায়গায় আপনার আর পরিবার স্বজন আত্মীয় স্বজনকে রাখতে পারেন, অন্য জায়গায় আপনার বিজনেস সম্পর্কে সব ফ্রেন্ডের রাখতে পারেন। এসব বিষয়ে কিন্তু এই ফেসবুক বিবেচনা করে কিন্তু এই অপশানটা দিয়েছে। আপনি এই অপশান থেকে মিনিমাম 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ এটা আপনার মেন ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে থাকবে। এখানে যদি আপনি কোনো কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করেন, তাহলে কিন্তু আপনার ওই মেন ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এফেক্টে পড়বে। এ থেকে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। চলুন আমি আপনাদেরকে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলটা কীভাবে আপনি খুলবেন সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই অপশানে চলে আসতে চান, তাহলে প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন, তারপর থ্রিডটে ক্লিক করবেন, তারপর আপনারা এই অপশানে চলে আসতে পারবেন। হ্যালো বন্ধুরা, আপনারা যদি ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল খুলতে চান, তাহলে অবশ্যই আপনারা প্রথমে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলে ক্লিক দিয়ে দিবেন। তারপর আপনারা এরকম একটা অপশান দেখতে পাবেন, এখান থেকে আপনারা গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছ একটা অপশান চলে এসেছে, এখানে প্রোফাইল নেম। এই প্রোফাইল নেমে ক্লিক করে দেবেন। প্রোফাইল নেমটা আপনারা একটা ইউনিক নাম দিবেন, যেটা আগে ব্যবহার হয়নি, এমন একটা নাম দিয়ে দিবেন, যাতে আপনি সার্চ করার সাথে সাথে এই নামটা খুঁজে পান, সেরকম একটা নাম দিয়ে দিবেন। আমি একটা ইউনিক নাম দিয়ে দিচ্ছি। আমি একটি ইউনিক নাম দিয়ে দিলাম। এখানে যদি আপনারা ব্লু টিক মার্ক দেখতে পান, তাহলে অবশ্যই আমি এই নামটা ব্যবহার করতে পারি। যদি ব্লু টিক মার্ক যতক্ষণ আসবে না, ততক্ষণ কিন্তু আপনাকে নাম চেঞ্জ করে দিতে হবে। তারপর কিন্তু আপনাকে ব্লু টিক মার্কটা চলে আসবে। তারপর আপনি কী করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে যখন ক্লিক করে দেবেন, তখন আপনাদের প্রোফাইলটা এখানে চলে আসবে। এখানে যদি আপনি এই ইউজার নামটা চেঞ্জ করতে চান, এখান থেকে কিন্তু সেটা চেঞ্জ করতে পারেন। যদি চেঞ্জ করতে না চান, তাহলে কিন্তু কন্টিনিউতে ক্লিক করে দিন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা অপশানে নিয়ে আসবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোফাইল। এই ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দেবেন। ক্রিয়েট প্রোফাইলে যখন ক্লিক করে দেবেন, তখন কিন্তু আপনাদের পুরোপুরিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। একটা সময় নেবে, তারপর আপনাদেরকে সরাসরি সুইচ করে সেই অ্যাকাউন্টে নিয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি এই অ্যাকাউন্টে কোনো কিছু ভুলভাল কিছু করেন, তাহলে কিন্তু আপনার যে মেইন অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু এফেক্টটা পড়বে। এদিকে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এখন আমাকে সেই অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে সুইচ করে। আপনারা অবশ্যই এখানে একটু অপেক্ষা করুন, তাহলে আপনাদের সব কিছু ঠিক হয়ে যাবে। আপনাদেরকে এরকম একটা অপশানে নিয়ে আসবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছ গেট স্টার্টেড, অর্থাৎ আপনার কন্টিনিউ সেটিং আপ ইউর প্রোফাইল। আপনার সম্পূর্ণ প্রোফাইলটি তৈরি হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এখানে একটা অ্যাড প্রোফাইল ফটো অ্যাড করতে চান, তাহলে এখান থেকে এখানে প্রোফাইল ফটো বরাবর ক্লিক করে এখান থেকে যে কোনো একটা পিকচার দিয়ে দিবেন। তারপর আপনার প্রোফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, তারপর সেভ বাটনে ক্লিক করে দিলাম। তারপর আপনার প্রোফাইলটা এখানে অটোমেটিকলি বসে যাবে। এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা এখান থেকে একটা কভার ফটো অ্যাড করতে পারেন। যদি কভার ফটো এখন অ্যাড করতে না চান, তাহলে স্কিপ করে চলে যাবেন। তারপর আপনাদেরকে এখানে কিছু গ্রুপ সাজেস্ট করবে। এখানে যদি আপনি কোনো গ্রুপে অ্যাড হতে চান, তাহলে অ্যাড হতে হবে। যদি অ্যাড হতে না চান, তাহলে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে এখানে কতগুলো ফেস শো করা হবে, পপুলার ফেস। এখানে যদি আপনি ফলো দিতে চান তাদেরকে, তাহলে এখান থেকে আপনি তাদেরকে ফলো দিতে পারেন। যদি ফলো নিতে চান, তাহলে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনাদেরকে এরকম একটা অপশান নিয়ে আসবে। তারপর যদি আপনি যাদের এই ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করতে চান, তাদেরকে কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যদি অ্যাড করতে না চান, এখন পরবর্তী করতে চান, তাহলে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনারা যদি এখানে এই ফেসবুক অ্যাকাউন্টে আপনি কাকে রাখবেন এবং কাকে আপনি বাতিল করবেন, সেটা যদি আপনি এখান থেকে করতে পারেন, শুধু এখানে করতে পারেন। যদি আপনি পরবর্তীটার সাথে করতে পারেন, তাহলে ফিনিশে ক্লিক করে দেবেন। যদি এখন করতে চান, তাহলে ম্যানেজ সেটিংয়ে ক্লিক করে আপনি যাদেরকে অ্যাকাউন্টে রাখতে চান, তাদেরকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠিয়ে দিতে পারেন। যদি রাখতে না চান, তাহলে ফিনিশে ক্লিক করে দিন। তারপর আপনাকে সম্পূর্ণভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে সব কিছু করতে পারেন। আপনারা যদি একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে যেতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে এখানে থ্রি ডটে ক্লিক করে তারপর এখানে দেখতে হচ্ছে
এখানে ক্লিক করে তারপর আপনি এখানে যে অ্যাকাউন্টে যেতে চান সেই অ্যাকাউন্টে কিন্তু আপনি এখানে যেতে পারবেন। আমি যদি আমার মেইন অ্যাকাউন্টে যেতে চাই তাহলে আমি এখানে মেইন অ্যাকাউন্টে যেতে পারবেন। যদি ফেসবুক পেজে যেতে চান তাহলে ফেসবুক পেজে যেতে পারবেন। বন্ধুরা, এই আপডেটটা আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এরকম আর নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হবে আর কোনো পরবর্তী